জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন 2023 সালের ৩রা সেপ্টেম্বর। কিন্তু এর মাসখানেক আগেও একবার মারা গিয়েছিলেন তিনি। সেটা কিভাবে? স্ট্রিকের একসময়ের বোলিং পার্টনার হেনরি ওলোঙ্গা টুইট করেন মারা গেছেন হিথ স্ট্রিক। তার টুইট মন্তব্য দেখে রয়টার্স সহ অনেক বড় বড় গণমাধ্যম রিপোর্ট করে হিথ স্ট্রিকের মারা যাওয়ার। এমনকি খেলা জগতের অনেক রথী মহারথীও শোক জানান জিম্বাবুয়ান কিংবদন্তির মৃত্যুতে। শোকের আবহের মধ্যে নিজের ভুল স্বীকার করে বার্তা দেন ওলোঙ্গা। জানান স্ট্রিকের মৃত্যুর খবরটি সঠিক নয়। এমনকি অনেক গণমাধ্যমকে ক্যান্সার আক্রান্ত হিথ স্ট্রিক জানান, বেঁচে আমি। সম্প্রতি একটি ফ্যাক্ট সংস্থা 2023 সালে ভুয়া খবর ছড়ানো মিডিয়ার তালিকা নামে একটি ফটোকার্ড ছেড়েছে, যেখানে তারা বলছে গত বছর 44টি ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত হয়েছে, যার মধ্যে সময় টেলিভিশন করেছে 9টি। সময় টেলিভিশন কি কি ভুয়া খবর করেছে তার তালিকা দেখতে সংস্থাটির ওয়েবসাইটে গেলে পাওয়া যায় 4টি তালিকা। 9টির দাবি অনুযায়ী বাকি 5টি হয় তারা চিহ্নিত করতে পারেনি অথবা সময় সংবাদ খুঁজে বের করতে পারেনি। তর্কের খাতিরে ধরে নিলাম সময় খুঁজে পায়নি, কিন্তু কথা অন্য জায়গায়। boomBD.com বলছে ভুয়া খবর, কিন্তু তাদের ভাষায় ভুয়া খবরের যে তালিকা প্রকাশ করেছে সেটি কি আদতেই ভুয়া নাকি অনিচ্ছাকৃত ভুল, যেটি পরে সংশোধন করা হয়েছে? boomBDর দেয়া তালিকা ও বক্তব্য অনুযায়ী বিশ্লেষণ করা যাক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। boomBD বলছে 28 ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত ইতালির প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য শিরোনামের প্রতিবেদনটি ভুয়া। কিন্তু তারাই আবার বলছে 2018 সালে মেলোনি এমন মন্তব্য করেছিলেন, কিন্তু তাদের আপত্তির জায়গা 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সুতরাং এটি ভুয়া খবর। কথা হলো, কোনো রাজনৈতিক নেতা দায়িত্বশীল পদে থাকলে তিনি কখন কি মন্তব্য করেছিলেন সেটি যখনই নজরে আসবে, গণমাধ্যম তা প্রকাশ করলে তা ভুয়া হয় কিভাবে? মন্তব্যটি হয়তো মেলোনি 2018 সালে করেছিলেন, আর 23 সালে এই নিয়ে প্রতিবেদন করার সময় সম্প্রতি শব্দটি লেখা হয়েছে অনিচ্ছাকৃত ভুলবশত, কিন্তু সেটিকে ভুয়া বলা কতটা যৌক্তিক? আরেকটা প্রতিবেদন হলো পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এবং ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতোলাকে বিয়ের প্রস্তাব দেয়া নিয়ে। এক্ষেত্রে boomBD বলছে ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেননি। পরে তারা আরও বলছে পাকিস্তানি ক্রিকেটারের সংবাদ সম্মেলনের 2টি পৃথক অংশকে এডিট করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। এবার দেখা যাক সময় টেলিভিশনের প্রতিবেদনটি কি ছিল। প্রকাশ্যে উর্বশীকে বিয়ের প্রস্তাব কি সত্যি দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার? অর্থাৎ টেলিভিশন বলেনি, নাসিম শাহ উর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভিডিওর আলোকে প্রশ্ন রেখেছে বিয়ের প্রস্তাব আসলে দিয়েছে কি দেয়নি। অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি সত্য না মিথ্যা সে প্রশ্ন তুলে ধরেছে সময় সংবাদ। এখন এটি কিভাবে ভুয়া খবর হয় সে ব্যাখ্যা কে দেবে? boomBDর ভাষায় আরেকটি ভুয়া খবর হলো 28 নভেম্বর 2023 তারিখের ধ্বংসস্তূপের নিচে 37 দিন বেঁচে ছিল শিশু। এটিকে ভুয়া দাবি করে তারা বলছে আসলে ফিলিস্তিনি শিশুটি ধ্বংসস্তূপের নিচে 3 ঘন্টা আটকে ছিল। এখন কথা হলো, আন্তর্জাতিক সোর্স থেকে নেয়া খবরটি আরেকটু যাচাই করা দরকার ছিল। সেটি অনিচ্ছাকৃত ভুল, কিন্তু কোনোভাবেই ফেক কিংবা ভুয়া বলা যেতে পারে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এছাড়া 9 নভেম্বর 2023 তারিখে প্রকাশিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলার খবরটিকেও ভুয়া বলছে boomBD। কিন্তু কথা হলো, এই খবর আন্তর্জাতিক সূত্র থেকে নিয়েই প্রতিবেদন করেছে সময় টিভি। পরে যদিও আন্তর্জাতিক মাধ্যম নিজেদের ভুল স্বীকার করেছে। এমন আরও অনেক উদাহরণ দেয়া যেতে পারে, যেগুলো বিশ্লেষণ করে দেখা যায় উদ্দেশ্যমূলকভাবে কখনো তিলকে তাল বানাচ্ছে boomBD, কখনো এক চিমটি সত্যের সঙ্গে এক মুঠো মিথ্যে মিশিয়ে দিচ্ছে, আবার কখনো পুরো মিথ্যে কোনো বিষয়কে চটকদার শব্দের কারিশমায় মানুষের সামনে তুলে ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। boomBD নিজেদের বলছে ফ্যাক্ট চেকার। আসলেই কি তারা ফ্যাক্ট চেকার হওয়ার সব শর্ত পূরণ করে, কিংবা কখন একটি সংস্থাকে ফ্যাক্ট চেকার হিসেবে স্বীকৃতি দেয়া যায়? কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভুল খবর আর ভুয়া খবর এই দুটোর ভিতরে কিছু কিছু ফ্যাক্ট চেকার দেখা যাচ্ছে যে এটা গুলিয়ে ফেলছে। কিছু কিছু ফ্যাক্ট চেকার দেখা যাচ্ছে archive.com থেকে একটা স্ক্রিনশট নিয়েও ফ্যাক্ট চেকিং করতেছে। তো এই জিনিসগুলো আবার ফ্যাক্ট চেকারের জায়গা থেকে কিন্তু ঠিক হচ্ছে না। দেখা যাচ্ছে যে ঢালাওভাবে আবার র্যাঙ্কিং প্রকাশ করতেছে যে কতগুলো মিডিয়া কত ভুল করেছে, এবং মানে একটা ঢালাওভাবে তারা বিভিন্ন মিডিয়াকেও নেগলেক্ট করতেছে। আসলে তাদের দায়িত্ব ছিল কিন্তু মিডিয়াগুলোকে হেল্প করা, যেন তারা মিডিয়াতে ভুল নিউজ প্রচার করতে না পারে, অথবা প্রচার করলেও তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া। নিজেদের ফ্যাক্ট চেকার দাবি করা boomBDর অন্যতম কর্ণধার কদর উদ্দিন শিশির। তিনি একসময় যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন গণমাধ্যম কর্মীর পরিচয়ে মূলত বাংলাদেশ এবং বাংলাদেশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে হেয় করার কাজে লিপ্ত। আর এক্ষেত্রে তথ্য প্রযুক্তি তথা অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন তারা। গেল 1.5 দশক ধরেই অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছে ছাত্র শিবিরের সাবেক বর্তমান নেতাকর্মীরা।
বুমবিডির এমন উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট নিয়ে কোনোরকম যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদন করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বাংলা ভার্সন। গেল 12 বছর ধরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকা সময় টেলিভিশনকে হেয় করার জন্যই কি এমন কাজ করল ডেইলি স্টার? অথচ এই পত্রিকাটি 111-এর সময় উদ্দেশ্য প্রণোদিত সাপ্লাই করা রিপোর্ট প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। ডেইলি স্টার যদি সৎ সাংবাদিকতা করতে চাইতো তবে সময় টেলিভিশনের যে রিপোর্টগুলোকে ভুয়া বলছে বুমবিডি সেগুলো যাচাই বাছাই করে প্রকৃত সত্যটা তুলে ধরতে পারত। কিন্তু সময় টিভি যেহেতু বিভিন্ন সময় ডেইলি স্টারের অপসাংবাদিকতা নিয়ে প্রতিবেদন করেছে, সে কারণে কি এখন সুযোগ পেয়ে সময় টিভি প্রসঙ্গে একটি অর্ধসত্য প্রতিবেদন করল? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।